कोटि कोटि प्रणाम शंभो कोटि नमन दिगंबरा। হ্যালো এভরিওয়ান, আমি সুনয়নী। নমস্কার, সবাই কেমন আছেন? শ্রাবণ মাস, খুব বৃষ্টি হচ্ছে দিল্লিতে, আর তার জন্য গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজকে সোমবার, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে দেখি কটা ফুল পাওয়া যায় কি না ঠাকুরকে দেওয়ার জন্য। এখানে একটা জিনিস প্রায় বিগত 11 বছর ধরে আমি একটা জিনিস যেটা দেখেছি, যে শ্রাবণ মাস মানে হচ্ছে যে সব মহিলারা সবুজ চুড়ি পরেন। তাতে আমি আজকাল দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ঘোরাফেরা করছে, যে সবুজ চুড়ি কেন পরছে, বা হয়তো কেউ জানেন না ব্যাপারটা, সেই কৌতূহল থেকে করছেন, বা হয়তো অনেকে সেটা ব্যঙ্গ বিদ্রুপ করেই করছে। যেরকম আমার যেটা, আমি তো একটু কম বুঝি, অত ভালো বুঝি না, যতটুকু আমি জানতে পেরেছি যে শ্রাবণ মাসে, যেহেতু শ্রাবণ মাস বৃষ্টির মাস, এবং বৃষ্টি হলে পরে গাছপালা, মাঠ ঘাট পুরো ঘাসে সবুজে ভরে যায়, এবং এই সময়ে ঝুলন উৎসব হয়। তো এখানে নর্থ ইন্ডিয়াতে প্রচলন আছে যে শ্রাবণ মাসে ওদের একটা দিন থাকে, সেটা হচ্ছে তিজ, হরিয়ালি তিজ। হরিয়ালি মানে হচ্ছে যে চারিদিকে সবুজে ঘেরা। তো সেই সময় ওরা তিজ করে, যেরকম আমাদের প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধারানী, তারা এই শ্রাবণ মাসে বাইরে বনে গিয়ে দোলনা ঝুলতো, তো যে কারণে ঝুলন উৎসব হয় আর কি। তো সেম সেটা হচ্ছে এখানে তিজে করা হয়, যে তিজে সবাই একটা গাছের নিচে দোলনা বানিয়ে সে দোলনাতে ওরা দুলবে। তিজের দিন পুজো করা হয়, শিব পার্বতীর পুজো করা হয়। আর যেহেতু শিব এবং শিব ঠাকুর তো বনে বাদারে বাইরেই ঘুরে বেড়ান, তো তার জন্য তার পছন্দের মাস শ্রাবণ মাসটা আমরা জানি, যে শ্রাবণ মাসে আমরা সবাই, অনেকেই আছে যে শ্রাবণ মাসটা জল ঠাকুরকে জল দেওয়া, নিরামিষ খাওয়া। ঠিক যেরকম ধরেন আমরা সারা বছর বাঙালিরা মাছ মাংস খাচ্ছি, কিন্তু যখন ধরেন আমরা যে সোমবার দিন পুজো দিলাম, বা ধরেন মঙ্গলবার দিন, কোনো একটা দিন পুজো দেব, সেদিন তো আমরা মাছ মাংস খাই না, তাই না, নিরামিষ খাই। তো সেরকমই যে সারা বছর নর্মাল চুড়ি পরে, কিন্তু শ্রাবণ মাসে ওরা গ্রিন কালারের চুড়িটা আর কি পরে। তো এটা নিয়ে এত যুক্তি তর্ক আমার মনে হয় না কিছু আছে। কারণ সত্যি কথা বলতে, যেমন ঠিক আছে আমরা বাঙালিরা শাখাপলা পরি স্বামীর দীর্ঘায়ুর জন্য, কিন্তু অবাঙালিরা পড়ে না, তার মানে এই না যে তাদের শশাঙ্ক শেখর চন্দ্র মৌলি চিদম্বরা।